এক্সপেরিমেন্ট আমরা মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট বের করব ইলেকট্রিক মেথডে। আমরা জানি যে যখন কোনো ওয়ার্ক ডান হয় তখন এনার্জি একটা ফর্ম থেকে অন্য ফর্মে ট্রান্সফর্ম হয়। কোনো ওয়ার্ক ডানের সময় মেকানিক্যাল এনার্জি কমপ্লিটলি ট্রান্সফর্ম হয় থার্মাল এনার্জিতে। যে পরিমাণ হিট প্রডিউসড হয়েছে সেটা মেজার করা হয় ক্যালোরিতে এবং মেকানিক্যাল ওয়ার্ক ডান মাপা হয় জুলে। যেহেতু মেকানিক্যাল ওয়ার্ক ডান দিয়ে হিট প্রডিউস করা যায়, তার মানে এদের মধ্যে এমন কোনো কোয়ান্টিটি থাকবে যেটা দিয়ে জুল এবং ক্যালোরিকে ইকুয়েট করা যায়। সো সেই কোয়ান্টিটিটাই হলো মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিটকে আমরা জে দিয়ে ডিনোট করি এবং এর স্ট্যান্ডার্ড ভ্যালু হলো 4.18 জুল পার কিলো ক্যালোরি। এর ডেফিনেশন যদি আমি সহজভাবে বলতে যাই তাহলে দ্য রেশিও অফ ওয়ার্ক পারফর্ম টু হিট প্রডিউস। আমরা যেহেতু ইলেকট্রিক মেথডে কাজ করছি, আমাদের যদি এরকম একটা সার্কিট থাকে এবং সেই সার্কিটে আই কারেন্ট টি সময় ধরে পাস হয় একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে এবং কন্ডাক্টরের দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ই থাকে, তাহলে এই এনার্জি সাপ্লাইয়ের দ্য ওয়ার্ক ডান হচ্ছে ই আই টি, যেই সময় ধরে আসলে কারেন্ট পাস হচ্ছে ওই সময়টা। যে সেটআপে ল্যাবে কাজ করি সেখানে একটা পাওয়ার সাপ্লাই থাকে, পাওয়ার সাপ্লাইয়ের সাথে একটা অ্যামিটার দেয়া থাকে এবং একটা কয়েল থাকে, সাথে একটা ভোল্ট মিটার থাকে কয়েলের দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য। যখন আমরা পাওয়ার সাপ্লাইটা অন করি তখন এই সার্কিটের মধ্যে থেকে কারেন্ট পাস হয় এবং যার কারণে এই কয়েলে হিট প্রডিউসড হয়। সো কয়েলে যে হিট প্রডিউসড হয় সেটার কারণে আমাদের ক্যালোরিমিটার এবং ক্যালোরিমিটারের মধ্যে পানি থাকে, এই দুই পানি এবং ক্যালোরিমিটারের টেম্পারেচার বেড়ে যায়। তো আমরা সেখান থেকেই হিট প্রডিউসড এবং এই যে সাপ্লাই যে ওয়ার্ক পারফর্ম করে তাদের রেশিও নিয়ে মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট বের করি। আমরা ল্যাবে যে ক্যালোরিমিটার ইউজ করি সেটা দেখতে এরকম। যদি কানেকশনটাকে মোর রিয়েলিস্টিক ছবির মাধ্যমে দেখতে চাই তাহলে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ প্রান্ত কানেক্টেড থাকে ক্যালোরিমিটারের যে কোনো এক প্রান্তে, অপর প্রান্ত থেকে একটা ওয়্যার কানেক্টেড থাকে আমাদের অ্যামিটারের কমন গ্রাউন্ডে। অ্যামিটারের দুইটা প্রান্ত আছে। সো আমাদের একটা প্রান্তে যদি আমি ওয়্যারটা কানেক্ট করি এবং আমরা রেগুলেটরটাকে যেই রেঞ্জে কারেন্ট মেজার করতে চাই সেই রেঞ্জে ফিক্স করে ফেলি, তাহলে আমরা এটাকে অ্যামিটার হিসাবে ইউজ করতে পারবো। এই একই অ্যাপারেটাস আমরা হচ্ছে ভোল্টমিটার হিসাবেও ইউজ করতে পারি। সো সেটা কানেক্টেড হবে আমাদের ব্যাটারির অপর প্রান্ত থেকে। আমাদের এখানে একটা ভোল্টমিটার কানেক্ট করতে হবে এই কয়েলের দুই প্রান্তে পোটেনশিয়াল ডিফারেন্স মাপার জন্য। সো আমি একটা কানেক্ট করব হচ্ছে এই কমন গ্রাউন্ডটা কানেক্ট করব এই ক্ষেত্রে ভোল্টমিটার অ্যামিটারের সাইডে না, এখানে ভোল্টমিটারের সাইড আছে ভোল্টমিটারে, এবং আমরা রেগুলেটরটা এইখানে যেই রেঞ্জে আমি পোটেনশিয়াল ডিফারেন্সটা মাপতে চাই সেই রেঞ্জে সেট করব। এটা গেল আমাদের কানেকশন। এখন আসলে যে হিট প্রডিউসড হবে সেটা আমরা কিভাবে মাপবো। 1 ক্যালোরি হলো যে পরিমাণ হিট আসলে দরকার 1 গ্রাম পানির টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য। এখন আমাদের কাছে যদি একটা অবজেক্ট থাকে যার ম্যাস m, স্পেসিফিক হিট s এবং টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে ডেল থিটা, তাহলে এই ডেল থিটা পরিমাণ টেম্পারেচার পরিবর্তন করতে যে পরিমাণ হিট দরকার হয়েছে সেটার ফর্মুলা হচ্ছে ms ডেল থিটা। আমাদের কয়েল যে হিট প্রডিউস করছে তার জন্য আমাদের পানির ক্যালোরিমিটারের মধ্যে থাকা পানির এবং ক্যালোরিমিটারের নিজের টেম্পারেচারে চেঞ্জ হচ্ছে এবং টেম্পারেচারের চেঞ্জটা একই, তাহলে আমাদের টোটাল হিট প্রডিউসড হবে হচ্ছে m ক্যালোরিমিটারের ম্যাস, ক্যালোরিমিটারের স্পেসিফিক হিট, ক্যালোরিমিটারের টেম্পারেচার ডিফারেন্স। পানির ম্যাস, পানির স্পেসিফিক হিট,
এবং পানির টেম্পারেচার ডিফারেন্স। সো এটাকে একটু অর্গানাইজ করে লিখলে এটা হয়। আমরা যখন ক্যালোরিমিটার ইউজ করেছি তখন ক্যালোরিমিটার থেকে হিট বাইরে বেরিয়ে গিয়েছে, যার জন্য আমাদের যে টেম্পারেচারের ডিফারেন্সটা হওয়ার কথা, যে পরিমাণ টেম্পারেচার বাড়ার কথা তার থেকে কম টেম্পারেচার বেড়েছে। সো আমরা এরকম একটা ফর্মুলা লিখলে সেখানে এই ডেল থিটা হচ্ছে ওই টেম্পারেচার চেঞ্জটা যেটার জন্য বাইরে কোনো হিট বের হয়নি, কিন্তু আমাদের ক্যালোরিমিটারটা পুরোপুরি তাপ নিরোধক না। সো আমাদের টেম্পারেচার চেঞ্জের একটা কারেকশন করতে হবে, আমরা কি পরিমাণ টেম্পারেচারের চেঞ্জ পেয়েছি এবং যে হিট বাইরে বের হয়ে গিয়েছে সেটা যদি বাইরে বের না হতো তাহলে আর কতটুকু বেশি হতো টেম্পারেচার ডিফারেন্সটা, যেটাকে আমরা বলি হচ্ছে রেডিয়েশন কারেকশন। শুরুতে আমাদের যখন পাওয়ার সাপ্লাই অফ ছিল তখন আমরা থার্মোমিটারের সাহায্যে পানি এবং ক্যালোরিমিটারের টেম্পারেচার পেয়েছি θ1। আমি পাওয়ার সাপ্লাই অন করে দিলাম, কয়েলে হিট প্রডিউসড হলো এবং তারপরে সেই হিটের জন্য পানির তাপমাত্রা θ1 থেকে টি সময়ে থিটা বেড়ে θ2 হলো। তারপর আমরা আরো টি পরিমাণ সময় অপেক্ষা করলাম মিক্সচারটা ঠান্ডা হওয়ার জন্য, যখন আসলে পাওয়ার অফ করা ছিল। তখন টি সময় পর টেম্পারেচার হলো θ3। সো এই সময় আসলে আমাদের পানি এবং ক্যালোরিমিটারটা ঠান্ডা হয়েছে। নিউটনস ল অফ কুলিং বলে কোনো একটা বস্তুর টেম্পারেচারের পরিবর্তনের হার সেই সময় তার টেম্পারেচার এবং তার সারাউন্ডিং এর টেম্পারেচারের ডিফারেন্সের সমানুপাতিক। এখন আমরা যে ক্যালোরিমিটার নিয়ে কাজ করতেছি সেখানে ক্যালোরিমিটার থেকে তাপ বাইরে চলে যাচ্ছে, তাহলে আমাদের তাপমাত্রা কমতেছে, তাহলে মাইনাস ডি থিটা ডিটি। যখন টি ইকুয়াল টু 0 তখন আমাদের ফর্মুলাটা কি আসবে, কে θ1 মাইনাস সারাউন্ডিং এর টেম্পারেচারও θ1 ছিল, তো 0। এবং টি সময় পরে যখন আমরা ম্যাক্সিমাম টেম্পারেচার পেয়েছি ডেল্টা থিটা ডেল্টা টি, তখন যেটা হবে সেটা হচ্ছে যে কে ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল θ2 এবং সারাউন্ডিং এর টেম্পারেচার ছিল θ1। এখন এই পুরো প্রসিডিউরে আমাদের অ্যাভারেজ টেম্পারেচারের পরিবর্তনের হার যদি আমরা চিন্তা করি, সেটা হবে হচ্ছে পুরো পরিবর্তনের সময় রেডিয়েশনের জন্য টেম্পারেচার পরিবর্তনের হারের অ্যাভারেজ ভ্যালু হবে তার টেম্পারেচার পরিবর্তনের হারের ইনিশিয়াল ভ্যালু এবং ফাইনাল ভ্যালুর অ্যাভারেজ। তাহলে আমাদের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0 দিচ্ছে এবং ফাইনাল ভ্যালুর হাফ হবে অ্যাভারেজ পরিবর্তনের হার। তাহলে পুরো রেডিয়েশনের সময় তার যে পরিমাণ টেম্পারেচার ডিক্রিজ হয়েছে তার টোটালটা হবে টেম্পারেচার পরিবর্তনের হারের অ্যাভারেজ গুণ ডিটি। সো এরকম সিচুয়েশনের জন্য আমরা যদি থিটা ভার্সেস টাইম গ্রাফ প্লট করি, আমাদের দেখা যায় যে এই গ্রাফটা অনেকটা এরকম হয়। সো যতক্ষণ পর্যন্ত টেম্পারেচার বাড়ে সেটা আসলে থিটা মাইনাস থিটা এস এর একটা ফাংশন আকারে থাকে, কিন্তু কুলিং এর সময় এটা নিয়ারলি স্ট্রেট লাইন হয়। তাহলে আমাদের ডি থিটা ডিটি টি ইকুয়াল টু টি, এই জিনিসটাকে আমরা এই পাশে যদি একটা স্লোপ আঁকি সেই স্লোপ থেকে ইজিলি পাবো। স্লোপের ভ্যালু বের করার জন্য আমরা যে দুইটা পয়েন্ট নিব, একটা নিতে পারি যেটা হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল থিটা ইকুয়াল টু টি এ, সেটা হচ্ছে টি এবং θ2 মানে ম্যাক্সিমাম টেম্পারেচারটা ছিল। আর আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে টোয়াইস টি θ3, মানে আমি কুলিং এর পরে
যেই টেম্পারেচারটা আমরা পেয়েছিলাম। তাহলে ফাইনাল টেম্পারেচারের পরিবর্তনের হারটা আসলে কি হবে আমাদের? θ3 মাইনাস θ2 বিয়োগ twice t মাইনাস t। সো θ3 মাইনাস θ2 বিয়োগ t ছিল আমাদের হাফ মাইনাস ডি থিটা ডিটি এর ভ্যালু যখন t ইকুয়াল টু t। তার মানে এটা আমাদের লিখতে হবে হচ্ছে θ3 মাইনাস θ2 ভাগ হচ্ছে t, যেটা আমাদের ফাইনাল টেম্পারেচার হচ্ছে t, আর ইনিশিয়ালি যখন শুরু করেছিলাম তখন টেম্পারেচার ছিল 0। তাইলে এটা সিম্পলিফাই করলে যা আসে সেটা হচ্ছে θ2 মাইনাস θ3 ভাগ 2। সো আমাদের রেডিয়েশনের জন্য আসলে এতটুক টেম্পারেচার বাড়ার কথা, কিন্তু যেটা আমি পাই না, কারণ এই টেম্পারেচার জন্য যে হিট দরকার সেই হিটটা রেডিয়েটেড হয়ে যায়। তাহলে এই ভ্যালুটা আমাদের যোগ করে দিতে হবে হচ্ছে এই ভ্যালুর সাথে। সো এখানে ডি থিটা টোটাল টেম্পারেচারের পরিবর্তন লিখি আমাদের ফর্মুলা অনুযায়ী, তাহলে আসে হচ্ছে θ2 মাইনাস θ1, যেটা আমরা থার্মোমিটারে মাপতে পারি, প্লাস যেটা আমরা মাপতে পারি না কিন্তু সেটা হওয়ার কথা, রেডিয়েশনের জন্য টেম্পারেচার রেডিয়েশনের জন্য হিট বাইরে চলে যায় বলে হচ্ছে না, সেটা হচ্ছে এই পরিমাণ। সো এটা যোগফল করতে হবে, যেটার ভ্যালু হবে ডি থিটা এর সমান। আচ্ছা, এই হচ্ছে আমাদের এটার থিওরি।